হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এটা ছিল দোল পূর্ণিমার দিন ভিডিও। ভিডিওটা আমি দোল পূর্ণিমার দিনই শ্যুট করেছিলাম, কিন্তু আমার শরীরটা একটু খারাপ ছিল বলে আমি ভিডিওটা দিতে পারিনি। তা অনেক দিন হয়ে গেল। যাই হোক, আমি ভিডিওটা এখন তোমাদের কাছে দেবো। তা আমি এডিট করে নিয়েছিলাম, তা ভয়েসটা দেওয়া হয়ে ওঠেনি। আর ভিডিওটা আমি আপলোডও করতে একটু দেরি হয়ে গেল। তা কষ্ট করে একটু দেখে নিও, দোল তো পেরিয়ে গেছে। তা যেহেতু দোল আছে, বাড়িতে একটু পুজোও দেবো, সেই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। তা আমি অনেকটা সকালে উঠেছি, এখন কেউ ওঠেনি। তা এখন প্রায় 6টা মতন বাজে। তা আমি উঠে কাজকর্মগুলো সারছি। আর এইদিকে আমার একটু ডাস্টিং করে নিলাম, ঘরে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো করছি। তা বাসনগুলো রাত্রে মেজে রেখেছিলাম, এগুলো তুলে নেবো। তা আমি তো তোমাদের কাছে কুকিং ভিডিও কিছু দিচ্ছি আর ব্লগ ভিডিও দিচ্ছি। তা তোমাদের কোন ভিডিওগুলো ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ব্লগটা দেখতে ভালোবাসছো না কুকিং চ্যানেলের রান্নাগুলো, যেটা বলবে আমি তার উপর ভিডিও করব। আর এইদিকে দেখো বাসনগুলো আমার তোলা হয়ে গেছে। তা বাসনগুলো তুলে নিয়ে না গামলাটা সকালে একটু মেজে নিই। সারাদিন বাসনগুলো থাকে তো, তাই বাসনের গামলা মেজে নিলাম। তা সকালবেলা উঠতে ইচ্ছা করে না, তাহলে উঠতে হয়, কষ্ট করে উঠে এই সমস্ত কাজগুলো করতে হয়। জলের গামলাটা ছিল, জলের গামলাটা মেজে নিলাম। তো গামলায় জলগুলো ফোটাই তো, সকালে একবার করে মেজে আবার ফ্রেশ জল ভরে নিই, দিয়ে আবার ওই গামলাগুলোই আবার জল ফোটাই। আর এইদিকে দেখো রান্নাঘরটা সকালবেলা ক্লিন হয়ে গেল। আর এইদিকে আমার ফিল্টারে জলটা দিয়ে দিচ্ছি, ফিল্টারে জল দিয়ে দেবো। গামলা জগগুলো ফাঁকা করে নিচ্ছি, যেহেতু আজকে পুজো আছে, একটু পুজো আর্চা করবো বাড়িতে। দোলের দিন আমি একটু পুজো করি ঠাকুরের, যেহেতু আমার রাধাকৃষ্ণ আছে বাড়িতে। সেই জন্য আমি সকালবেলা উঠে সকাল সকাল কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। তাই ফিল্টারে জল দিয়ে এগুলো একবার করে সব মুছাই নিই। সকালবেলা ডেলি করে থাকি, প্রতিদিনকারই কাজ এগুলো বলতে পারো। আর আগের দিনে জলগুলো ফুটিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো এগুলো এখন টেবিলটার উপর তুলে রেখে দিচ্ছি। এগুলো আবার পরের দিন লাগবে, আজকে আর যা জল আছে আমাদের খাওয়া হয়ে যাবে। আর দেখো এই একটা বড় গামলা ফাঁকা হয়ে গেল, এটাকে আমি মেজে নেবো। আর ফ্রিজটা একটু মুছে নেবো। তা ফ্রিজটা অনেক দিন মোছা হয়নি। তা ছেলেরা সবসময় হাত দেয় তো হাতের ছাপগুলো পড়ে যায়, তা একটু কলিং দিয়ে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো আমি করি, মাঝে মাঝে করি, তা তোমাদের দেখানো হয় না। তা আজকে অন ক্যামেরাতেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে আমার বর সকালবেলা উঠি চায়ের ডাব্বা বসিয়ে ফেলেছে, ও ঘুম চোখ খুলিয়ে আগে চা চায়। যাই হোক, ও চাটা করছে। আর এইদিকে আমি ঘরটা চলে এসেছি, ঘরের কাজগুলো করে নেবো। তা একটু আজকে ডাস্টিং করতে ইচ্ছা করছিল, যেন অনেক দিন ডাস্টিং ভালোভাবে করা হয়নি আমার। তা আজকে একটু ডাস্টিং করে নিই। তো এই গাছ টাছগুলো যা ছিল বেডের পাশে, তো এখানে আমার আগে একটা বক্স ছিল জামা কাপড়ে, এখন 2টো বক্স দিয়ে দিয়েছি, ওই জন্য বেডের থেকেও বেড সাইড টেবিল উঁচু হয়ে গেছে দেখো। তা যাই হোক, এগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এইদিকে এখনও ভোরের দিকে একটু একটু শীত শীত লাগছে, যার জন্য একটা করে চাদর পাতলা গায়ে দিই। তা চাদর সবাকার একটা করে আছে, তা চাদরগুলো একটু গোছ করে নিলাম। চাদরগুলো ময়লাও হয়েছে জানো তো, কবে দিন ধরে ভাবছি কাচবো আর হয়ে উঠছে না। তো যাই হোক, একদিন সময় করে কেচে নেবো। তা এখন যেহেতু দোল পূর্ণিমা আছে, এটা সেটা আছে, এখন 2 দিন কাচাকুচি হবে না, তারপরে কেচে কুচে নেবো এইগুলো। এরপর বেশি গরম পড়ে গেলে চাদরগুলো লাগবে না, তখন একবারে ভাবছি কেচে তুলে রেখে দেবো। আবার যখন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তখন আবার গায়ে দেবো। তা হালকা শীতে একটা করে চাদর গায়ে দিলে ভোরের দিকটায় লাগে, একটু শীত শীত লাগে। আর কদিন একটু বৃষ্টিও হচ্ছে তো, যার জন্য একটু ভোরের দিকে শীত শীত থাকে। তো জানলাগুলো খুলি না, জানলা বন্ধই থাকে। জানলাগুলো খুলে দিলে আবার ঠান্ডাটা লেগে যাবে ছেলে মেয়েটার। আর এইদিকে দেখো ঘরগুলো আমার বেড ফেডগুলো পরিষ্কার হয়ে গেল। আর এইদিকে আমার বরের কম্পিউটার টেবিলটা আছে, তা এখানটা একটু পরিষ্কার করে নিচ্ছি।
তাই কাজগুলো আমার বরই করে থাকে, তো আজকে আমি করছি। আর এইদিকে দেখো একটা মশা মারা ব্যাট কিনেছি, সন্ধেবেলা পর থেকে এত মশা ঢোকে না ঘরে, থাকতে পারে না। মশা মারা ব্যাটটা কি জানো তো, একটা লাইট দিয়েছি, দেখছি খুব ভালো উপকার দিচ্ছে আমার কাজের। রাত সেদিনকে দুপুরবেলায় শুয়ে আছি, কারেন্ট চলে গেছে, তা আমি লাইটটা জ্বেলে শুয়েছিলাম। দিয়ে আমার বড় অফিস গিয়েছিল, ওকে বলছি জানো তো দুপুরবেলায় কারেন্ট ছিল না, তা আমি কি করলাম, এত ভয় লাগছিল, আমি মশা মারা ব্যাটটা জ্বেলে শুয়েছিলাম। অন্ধকার, মানে গোটা বাড়িটায় অন্ধকার, কেউ নেই, আমি একা ছিলাম। যাই হোক, মাঝে মাঝে এগুলো কাজে দেয়। আর এইদিকে প্রদীপগুলো সব একটু করে এখানে ধূপ দিই আর কি, প্রদীপ দিই না, তা ধূপদানিগুলো একটু পরিষ্কার করে নিলাম। এখানে একটু রাধা কৃষ্ণ আছে, একটা গণেশ আছে, এগুলো একটু ধূপ টুপ দেখায়, তা ভালো করে ডাস্টিং করে নিয়ে একটু ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কদিন ধরে শরীরটা একদম ভালো নেই, খুব খারাপ যাচ্ছে। তা আমি সবার ভিডিও দেখছি, কিন্তু আমি যে ভিডিওগুলো এডিট করব, ভিডিওগুলো আপলোড করব, আমার হচ্ছে না, এতটা শরীরটা খারাপ লাগছে। আর এইদিকে দেখো, আর এইখানে দেখো মানে মাঝখানে আমি কাজ করছিলাম, তো আমাদের বাড়ির সামনে এখানে যেহেতু দোল উৎসব, যার জন্য এখানে দেখো কত প্রসেশন বেরিয়েছে আবির খেলতে, তো একটু নাচ টাচ হচ্ছিলো, একটু বারান্দা থেকে দেখলাম আর কি, দরজা থেকে দাঁড়িয়ে। তো আমার মেয়ে গিয়ে ছবিগুলো তুলে নিয়ে এসেছিলো, তো একটু তোমাদের দেখালাম, তো ভালোই লাগলো। দেখা মানেই তো অনেক আসছিলো, অনেক প্রসেশন বেরিয়েছিল, তো আমি সব দেখিনি, দু একটা দেখলাম। দিয়ে ঘরগুলো মুছে নিলাম। তাই এদিকে ঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছি। আমার ছেলেকে পড়াতে এসছে মাস্টারে, যেহেতু সামনে পরীক্ষা আছে না 1 তারিখ থেকে, ওই জন্য মাস্টার ছুটি দেয়নি, দোলের দিনও পড়াতে এসেছে, তা আমার ছেলে পড়ছে। আর এইদিকে আমি ঘরগুলো মুছে নিলাম, আজকে হাত দিয়ে মুছেছি। তা মুছে টুছে নিয়ে ভাবলাম একবারে আমি একটুখানি ওদের জল খাবার করে দিয়ে যাই, জানো তো, যে আজকে যেহেতু দোল পূর্ণিমা আছে, সেই জন্য একটু আমি ওদের জল খাবারটা বানিয়ে দিয়ে তারপর আমি স্নান করতে গিয়েছিলাম। নাহলে আমার পুজো করে আসতে সেই 12টা বেজে যাবে, তখন ওরা কি খাবে, মুড়ি খাবে না বললো। আজকে দোলের দিন মুড়িও খেতেও নেই, আজকে একটু লুচি টুচি ময়দা খেতে হয়। তার এইখানে কি হয়েছে দেখো, মজার বিষয় একটা, আমার বরকে বললাম ময়দা নিয়ে এসো, ময়দা শেষ হয়েছে। আমার বর গেছে ময়দা আনতে, দিয়ে নিয়ে এসে আটা দিয়ে আমি তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মাখার পর দিচ্ছে আটা, ময়দাটা কালো মতন, মানে আটার মতো দেখতে, না যে আটা কিন্তু হতে পারে ময়দাটা এরকম। দিয়ে তারপরে মাখতে গিয়ে দেখছি কীরকম যেন চ্যাট করছে, ময়ান দিয়ে মাখছি আটাটা, দিয়ে কীরকম বানাচ্ছি, এটা কী গো, তারপর দেখছি প্যাকেটে আটা লেখা আছে। তাহলে আমিও বোকা, সব 3 জনাই বোকা, মানে আমার বড় বোকা, দোকানদারও মানে বোকা। বলে আমার বড় বলে দোকানদার তো আমার ময়দার পয়সা নিয়েছে, আটা দিয়েছে, তাহলে আর আমিও তাহলে চোখে কানা, আমিও তো আটাটাকে মেখে ফেললাম তেল দিয়ে আর কী করবো, লুচি আর হলো না। তো না ঠিক আছে, লুচি আর করতে হবে না, পরোটা বানিয়ে দিয়ে এগুলোকে, পরোটা বানিয়ে দিলাম। ছিলাম গাছগুলো, ওই একটা গাছ, এই দেখো জানালায় কতগুলো গাছ লাগিয়েছি। চাটু কখন বসিয়ে দিয়ে গেছি, দেখো চাটুকে বসিয়ে, চাটু এখন ভালো হয়ে গেছে। আমি এই একটা নতুন চাটু কিনেছি, এটা কত বছরকার, কিন্তু এটা ব্যবহার করবো না, আমি পুরো জিনিসটাই ব্যবহার করছি। এটা মায়া আছে, তাতে ছাড়তে পারছি না। আমার বর পরোটাগুলো বেলে দিল, আমি পরোটাগুলো সেঁকে নিলাম, কুমড়োর তরকারি করেছি আর পরোটা করে দিলাম। তা আমার পরোটা সেঁকতে ওর বেলা হয়ে গেছে, তাও খুব তাড়াতাড়ি বেলে দেয়, জানো তো, বেলে এমন অভ্যাস হয়ে গেছে, ঝটাঝট বেলে ফেললে। তা আমার পরোটা দুটো সেঁকা হলো না, সব বেলা হয়ে গেল। যাই হোক, হাতে কাজগুলো আমার করে দেয় টুকটুক করে, তা রুটিগুলো বেলে দেয়। লুচিটা বেলতে পারে না, লুচিটা ভেজে দেয়, কিন্তু রুটি পরোটা এই সমস্তগুলো বেলে দেয়। তা ভালো লাগে, বেলে দিলে পরে আমার তাড়াতাড়ি হয়েও যায়, আর ওরও বেলাটা হয়ে যায়। আমি আবার বলি এবার একটু রুটি পরোটাগুলো সেঁকার মানে শিখতে আর কি,
কীভাবে করে। তা ও পারে কিন্তু খুব ভালো পারে না, তা মাঝে মাঝে একটু পুড়ে টুড়ে যায়। যাই হোক, এইদিকে দেখো আমার কুমড়োর তরকারি পরোটা হয়ে গেছে, আর এইদিকে 3টে রয়েছে এখনও পরোটা, এখনও 2টো হচ্ছে। তা মোটামুটি আমার দেখো রান্না বান্না হয়ে গেছে। আমার 1 পিস টমেটো, একটু 1 পিস। আমি খাবো না, আমার আলু দেবে, আলু দেবে। তা আমি স্নান করে চলে এসেছি। তা আমি এখানে পুজোটা করে নেব। তা আজকে দেখো রাধাকৃষ্ণ আছে। তা রাধাকৃষ্ণ যেহেতু আমার এটা প্রথম ঠাকুর, তা আমি রাধাকৃষ্ণ খুব ভক্ত, আমার খুব ভালো লাগে রাধাকৃষ্ণ। আর আমার হাজব্যান্ডের হচ্ছে শিব ঠাকুর। তা আজকে দেখো ছাঁচ কিনে নিয়ে এসেছি, ফুটকলাই, তা ফল টল আছে, এই সমস্ত দিয়ে আজকে আমি একটু দোলের দিন ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। তো এখানে মালা নিয়ে এসছে, তা আমি রজনীগন্ধার মালা নিয়ে এসেছে। তা আমি বলছিলাম যে ওই মালাগুলো, সে জুঁই ফুলের মালাগুলো হয় না, ওগুলো আমার খুব ভালো লাগে তা রাধাকৃষ্ণকে পরাতে। তা বলে একটা মালার অনেক দাম, এখন 80 টাকা 90 টাকা দাম, ওই জন্য নিয়ে আসেনি। আর এইদিকে ঠাকুরের কাপড়গুলো সব আজকে চেঞ্জ করে দিয়েছি। তা আজকে নতুন কাপড় পরিয়েছি রাধাকৃষ্ণকে। তা আমি দোলের দিন জন্মাষ্টমীতে আমি সে ঠাকুরের কাপড় পাল্টে দিই। তা আজকে দেখো পাল্টে দিয়েছি কাপড়গুলো। আর এইদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। তা পুজোটা দিলাম না, অনেকটা সময় লেগেছে, এতটা আমি আর পুজোটা দেখালাম না। তা পুজোটা হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কি করছে, ব্যাগ কাটছে, এই একটা ব্যাগ কেচেছে, দাদারটা কাটছে, জুতোগুলো কুটিছে, কত কাজের মেয়ে আমার। দেখো ছাঁচ, ফোড়ন দাওনি নাকি গো? ফোড়ন কর। তা ওইদিকে আমার আসতে দেরি হয়ে গেছিলো বলে আমার বর রান্না বসিয়ে দিয়েছিল। তা ও কলাইয়ের ডাল করেছে, আর পটল আলুর একটু ভাজা ভাজা তরকারি করেছে। আর এদিকে আমি আমার খাবো দুপুরবেলায় সেদ্ধ। আজকে তো আমার উপোস, ভাত খাবো না, দোল পূর্ণিমা যেহেতু, যার জন্য আমি লুচি পরোটা খাবো না, একটু সেদ্ধ করে নিয়েছি। আর আমি এসে এঁচুড়ের তরকারি, আমের চাটনি করেছি। তা আমি ব্যস্ত থাকলে আমার বর রান্না বান্না বসিয়ে দেয়, ও করে। আর ডালে দেখো ফোড়ন দেয়নি, ওটাই আমি আগে বলছিলাম যে ডালে ফোড়ন দাওনি, আর হলুদটা কম হয়েছে। যাই হোক, ছেলেরা যেমন পেরেছে করেছে। তাই ছিল আমার দুপুরের মেনু। তা ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, আর বেশি বড় করব না। এমনি শরীরটা ভালোও নেই আমার, কোনো রকমভাবে আমি ভিডিওটা করেছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই আনন্দ করো, সবাই খুশিতে থেকো।